আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন এন্ড ব্লগ ইউএসএতে। আজকে আমি তৈরি করব ছোলা বুট ভুনা। আর কি এইভাবে ছোলা বুট ভুনা তৈরি করলে এক সপ্তাহ ভালো থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 3 কাপ ছোলা বুট ভালো করে ক্লিন করে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। তো আমি 5 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে আমি একটা এখন চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। তো চুলোর ফ্লেমটাকে ফুল রাখতে হবে। তো আমি ছোলা বুটগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম। তবে পানির পরিমাপটা এভাবেও দেওয়া যায়, যত কাপ ছোলা বুট তার ডবল পানি দিতে হবে। তো যাই হোক, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গরম মশলা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। তো রসুনের কোয়া আমি 8 থেকে 10টা দিচ্ছি, তেজপাতা 2 পিস। তো যাই হোক, আমি দিয়ে 1 ঘন্টারও বেশি আমি রেখেছিলাম। তো এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। তো এতক্ষণ পর্যন্ত এটা রেখে মানে সিদ্ধ করে নেওয়া যাবে, আবার প্রেসার কুকারেও করিয়ে নেওয়া যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, তেল দিয়ে দিলাম 1 কাপ। তো আমি এখন পেঁয়াজের একটা ভুনা করব। আর পেঁয়াজ কুচি 3 কাপ। তো 3 কাপ ছোলা বুটের জন্য আমি 3 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তো হালকা যখন একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি কাঁচা মরিচ স্বাদ মতো আর রসুন কুচি আমি দিয়েছি 1 টেবিল চামচ। তো দিয়ে আমি খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি, একদম হালকা ব্রাউন করে। তো এখন আমি 2 টেবিল চামচ গরম মশলা দিচ্ছি। এখানে আছে কালো জিরে, কালো গোলমরিচ আর কালো বড় এলাচ আর 5 ফোড়ন। তো এগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর পিঞ্চ আমি হলুদ দিলাম। তো আমি ছোলা বুট সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তো তাই আমি এখানে জাস্ট পিঞ্চ হলুদ দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো লবণটা আমি ছোলা বুটেও দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর আমি সিদ্ধ করা আলু 1 কাপ দিয়ে দিলাম। তো আলুটাকে আমি জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি। আর টমেটো কুচি দিয়ে দিলাম 1 কাপ। তো দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে ভুনা করে নিচ্ছি। তো এটা 5 মিনিট আমি ভেজে নিয়ে এখন আমি সিদ্ধ করা ছোলা বুটগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট আমি ভেজে নেব। তো এভাবে যদি ছোলা বুট ভেজে নেওয়া যায় তাহলে অনেক দিন ভালো থাকে। আর এখানে আমার 20 জন মানে 15 থেকে 20 জন খেতে পারবে এই ছোলা বুট, 3 কাপ ছোলা বুটে। আর আমি শেষ পর্যায়ে আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 মিনিট ফুল ফ্লেমে নেড়ে চেড়ে আমি পরিবেশন করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমার এই ছোলা বুটের রেসিপি। তো আমি পরিবেশন করলাম। আর এটা খেতে এত সুস্বাদু হয়েছে, সব কিছুই পারফেক্টভাবে হয়েছে। আমি পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আর কিভাবে সংরক্ষণ করব, আমি এখানে একটা কন্টেনার নিয়েছি। কন্টেনারের মধ্যে আমি এখন ছোলা বুটটাকে ঢেলে নিচ্ছি। তো আমি এটাকে এখন রেফ্রিজারেটরে রাখবো, মানে ফ্রিজের নরমালে রেখে দেব। তো আমি এটা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবো। তো আমি ফ্রিজে রেখে দিলাম। তো যখন আমরা ইফতারের টাইমে এটা বের করে জাস্ট গরম করেও নেওয়া যাবে। আবার এটাকে আমরা 1 ঘন্টা আগে বের করে রাখলে সেটাকে আর গরম করতে হবে না। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও, ছোলা বুটের রেসিপির ভিডিও? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।